ছাত্র নেতৃত্বকে সামনে রেখে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। শুক্রবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই অনুষ্ঠানে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সংকট মোকাবিলায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দেশের শীর্ষ 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনার আয়োজন। এতে ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাত শিবিরের শীর্ষ নেতারা। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিজয়ী হওয়ার পিছনে জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব তুলে ধরেন। নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না, একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। এ সময় ছাত্র সমাজকে সাথে নিয়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার কথা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। তোমরা পেরেছো একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা নির্ভর হিসেবে গড়ে তুলতে ছাত্র সংসদের প্রতিনিধিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু। আফসোস, এখন গবেষণা উবে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।